দেশ ডিজিটাল হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা অনেক বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ন্যাশনাল বিজনেস কার্নিভালে একথা জানান তিনি। বলেন, ব্যবসায় সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এইমাত্র আমার আগে যে শেষ হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বিতীয় ন্যাশনাল বিজনেস কার্নিভাল। 3 দিনের এ আয়োজনে অংশ নেয় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমাদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এমন আয়োজনে শিক্ষার্থীদের জন্য নতুন দুয়ার খুলেছে বলে জানান কলেজের অধ্যক্ষ। বলেন, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়বে। ফেস্টে অংশ নিয়ে তাদের ব্যবসা শিক্ষার যে উদ্যোগী হওয়ার জন্য যে আমাদের প্রচেষ্টা, যে আমরা সবাই চাকুরির পিছনে ঘুরবো না, আমরা সবাই এক একজন চাকুরি দাতা হব, সবাই উদ্যোগী হব। প্রধান অতিথির বক্তব্যে নিজের ব্যবসায়িক জীবনের নানা বিষয় তুলে ধরেন সালমান এফ রহমান। বলেন, ডিজিটাল বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জের পাশাপাশি বেড়েছে সুযোগ সুবিধা। যেহেতু তোমাদের সুযোগটা বেশি, তার সাথে সাথে তোমাদের দায়িত্বটাও বেশি এসে গেছে, এবং তোমাদের যেহেতু তোমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, চ্যালেঞ্জও আছে তোমাদের সাথে, সে অপরচুনিটিও আছে। অন্তত আমি চেষ্টা করেছি, আইদার আমি সফলতা অর্জন করেছি অথবা আমি ব্যর্থ হইলাম, আবার ব্যর্থ হলে আমি আবার চেষ্টা করব, কিন্তু অ্যাটলিস্ট আই এম নট উইথ দোজ পিপল হু নো নাইদার ভিক্টরি নট ডিফিট। 3 দিনের কার্নিভালে বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, অলিম্পিয়াড, গেস দ্য লগো, সেলমি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন, স্টার্টআপ আইডিয়া সহ 15টি ইভেন্ট হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।